সুখবর, আর মনিটাইজেশন বাতিল করা হবে না। ইউটিউবের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এবার থেকে আর কারো চ্যানেলের মনিটাইজেশন বাতিল করা হবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না এই নিয়ে যদি আপনি চিন্তার মধ্যে থাকেন তাহলে বলবো আর কোনো রকম চিন্তা করার দরকার নেই, কারণ এবার থেকে সবার ইউটিউব চ্যানেল 100% মনিটাইজ হবে। এর আগে আমি এই টপিকের ওপর একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটিতে আমি আলোচনা করেছি একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে হলে চ্যানেলের মধ্যে কোন কোন জিনিসগুলিকে ঠিক রাখলে আপনার চ্যানেলের মনিটাইজেশন কোনোদিন বাতিল হবে না। সেই ভিডিওটিতে আমি ডিটেইলি আলোচনা করেছি, চাইলে আপনারা সেই ভিডিওটিকে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব আগে যে ভিডিওটিকে আপলোড করেছিলাম সেই ভিডিওটিতে যে ইনফরমেশনগুলি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই ইনফরমেশনগুলি ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখুন, আপনার অনেকটা উপকারে আসবে। ভিডিওটিতে যদি এখন একটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে ফেলুন, কারণ আপনাদের একটা লাইকই আমাকে নেক্সট ভিডিও তৈরি করতে অনেকটা মোটিভেট করে। তাই একটা লাইক করে ফেলুন এবং চ্যানেলটিতে যদি প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। দেখুন, একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে হলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এই মাইলস্টোনটি ছাড়াও ইউটিউব কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে বেশি প্রাধান্য দিয়েছেন বা বেশি গুরুত্ব দিয়েছেন একটা চ্যানেলের মধ্যে। আর প্রথমে যে বিষয়টিকে ইউটিউব বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে একটা চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করা হয় সেই ভিডিওগুলিতে নিজের ক্রিয়েটিভিটি। আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে যদি আপনি নিজের ক্রিয়েটিভিটি অ্যাড না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন পেতে অনেক সমস্যা দেখা দিতে পারে, কিংবা আপনার চ্যানেলের মনিটাইজেশন নাও হতে পারে। তাই আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে আপনি অবশ্যই নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করবেন। নিজের ফেস এবং ভয়েস দিয়ে যদি আপনি ভিডিওগুলিকে আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন কেউ আটকাতে পারবে না। আপনার চ্যানেলের মনিটাইজেশন আপনি 100% পাবেন। কিংবা আপনি যদি ক্যামেরার সামনে বসে নিজের ফেস দেখিয়ে ভিডিও তৈরি করতে না পারেন তাহলেও কোনো ভয়ের চিন্তা নেই, কারণ ইউটিউব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ক্যামেরার সামনে বসে যদি আপনি ভিডিও তৈরি করতে না পারেন তাহলেও কোনো ভয়ের কারণ নেই। আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে যদি আপনি নিজের ভয়েস অ্যাড করেন তাহলেও কিন্তু আপনার ভিডিওতে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড হচ্ছে। তাই আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে ফেস না দিলেও অন্তত ভয়েস অ্যাড করবেন, আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি 100% মনিটাইজ হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে যদি আপনি ভিডিও ডাউনলোড করে যদি আপনি সরাসরি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইক এসে আপনার চ্যানেলটি চিরদিনের জন্য ডিলিট হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে গানটির ভলিউমটিকে যদি বন্ধ করে দিয়ে যদি আপনি এডুকেশন পারপাসে এই ভিডিওগুলিকে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি 100% মনিটাইজ হবে। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার নিজের কন্টেন্ট অবশ্যই থাকতে হবে, আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি 100% মনিটাইজ হবে। 2 নম্বরে ইউটিউবের তরফ থেকে যে রুলসের কথা বলা হয়েছে সেটি হচ্ছে চ্যানেলের মেন থিম। আপনি আপনার চ্যানেলের মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরির ভিডিও আপলোড করলে হবে না। যদি আপনি আলাদা আলাদা ক্যাটাগরির ভিডিও আপলোড করেন তাহলে মিক্স কন্টেন্ট আপলোড হওয়ার কারণে আপনার চ্যানেলে মনিটাইজেশন পেতে অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই ইউটিউবের রুলসে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনার চ্যানেলের মেন থিমটাকে আপনাকে এক রাখতে হবে। কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাওয়ার পর তখন চাইলে আপনি আলাদা আলাদা ক্যাটাগরির ভিডিও আপলোড করতে পারেন, তখন কোনো সমস্যা হবে না। কিন্তু যতদিন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন অন হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে একই ক্যাটাগরির ওপর ভিডিও আপলোড করতে হবে। আর এই বিষয়গুলিকে যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি 100% মনিটাইজ হবে। 3 নম্বরে যে বিষয়টিকে ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করেছেন সেটি হচ্ছে চ্যানেলের 2 স্টেপ ভেরিফিকেশন। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশনটিকে অন না করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কখনোই মনিটাইজ হবে না। আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলেও আপনি কখনোই মনিটাইজ অন করতে পারবেন না। তাই আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার আগেই আপনি যদি 2 স্টেপ ভেরিফিকেশনটিকে অন করে রাখেন এবং যেদিন আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে সেদিন যদি আপনি চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি 100% মনিটাইজ হবে। এই বিষয়টিকেও কিন্তু ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করেছেন। 4 নম্বরে ইউটিউবের রুলসের আন্ডারে যে বিষয়টিকে স্পষ্টভাবে উল্লেখ করেছেন সেটি হচ্ছে এবার থেকে আপনি আপনার ভিডিওতে যে কোনো গানকে ইউজ করতে পারবেন না। যদি আপনি আপনার ভিডিওতে কোনো গানকে ব্যবহার করেন তাহলে কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইক এই সমস্ত সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে। তাই যে কোনো গানকে আপনার ভিডিওতে ব্যবহার করতে হলে সেই গানটির লাইসেন্স আপনাকে অবশ্যই নিতে হবে।
কিংবা আপনারা চাইলে ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। কিংবা যে সমস্ত ফ্রি ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো থেকেও আপনারা চাইলে ফ্রি মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এই কয়েকটি বিষয়কে ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এই বিষয়গুলিকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক রাখেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন কখনো বাতিল হবে না। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।